ফার্স্ট বেঞ্চার্স লাস্ট বেঞ্চার্সের ধারণা এখন অতীত। বেঞ্চে এবার সাম্যবাদ দিশা দেখালো রায়দিঘির বকুলতলা এফপি স্কুল। শ্রেণীকক্ষে পড়ুয়াদের বসার ব্যবস্থা বদল, সারিবদ্ধভাবে বসানোর বদলে অর্ধাবৃত্তকারে বসানোর ব্যবস্থা। স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। লাস্ট বেঞ্চের পড়ুয়া মানেই পড়াশোনায় লবডঙ্কা, আর সেরা সেরা পড়ুয়াদের দখলে ফার্স্ট বেঞ্চ। অলিখিত এই ধারণা কবে থেকে যে আমজনতার মনে গেঁথে গিয়েছে তা জানা নেই। স্কুল জীবনে পিছনের বেঞ্চকে ঘিরে নানা গল্প স্মৃতির স্মরণীতে আছে প্রত্যেকেরই। তবে এবার সামনের ও পিছনের বেঞ্চের ফারাক মুছে দিতে উদ্যোগী হলো দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আগের মতো পড়ুয়াদের সারিবদ্ধ বেঞ্চে বসানোর বদলে প্রতিটি শ্রেণীকক্ষে বেঞ্চগুলিকে সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। ফলে এখন এই স্কুলে বেঞ্চের শ্রেণী বিভাজনের ধারণা অতীত। গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায়, পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই যে ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে, এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা থাকছে না। এই জন্যই কিন্তু ওদের একটা সুবিধা হচ্ছে যে ওরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মতে অর্ধবৃত্তাকারে ক্লাসে বসানোর ব্যবস্থায় সব পড়ুয়া সমানভাবে বোর্ড দেখার পাশাপাশি শিক্ষককে দেখতে পাচ্ছে। পঠন পাঠনের সুবিধা হচ্ছে। ব্যাকবেঞ্চের সঙ্গে জড়িত মানসিক চাপও পড়ুয়াদের উপর পড়ছে না। যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবেই দেখতে পেত, কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেত না। কিন্তু এখন ইউ আকৃতির এই সেটটা দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি। স্কুলের এই উদ্যোগে খুশি পড়ুয়ারাও। ভালো লাগছে। ক্লাসরুম করার সময় মেয়েদের দিকে অনেক বেঞ্চ থাকতো, আবার ছেলেদের দিকে অনেক বেঞ্চ থাকতো। তখন আমাদের হুড়োহুড়ি করে বসতো, তো আবার বেঞ্চ পড়ে যেত, তখন বসতে অসুবিধা হতো, আবার বোর্ড দেখতেও অসুবিধা হতো। কিন্তু এখন সেই অসুবিধাগুলো আর হয় না। মালায়ালাম ছবি স্নানার্থী শ্রীকুট্টান থেকে বেঞ্চ বৈষম্য তুলে দেওয়ার যাত্রা শুরু নিয়ে হইচই। ব্যাক বেঞ্চার্সের বিশেষণ হঠাতে উদ্যোগী কেরালা ও তামিলনাড়ুর একাধিক স্কুল। স্কুলে বেঞ্চ বৈষম্য হঠাতে এ রাজ্যে দিশা দেখালো রায়দিঘির বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। নকিবউদ্দিন কাজীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।